আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ব্লক বাটিক প্রিন্ট জামায় কীভাবে করতে হয় এবং তার জন্য কি কি প্রয়োজন হয়। আমি আসলে আমার ভিডিওতে সব কিছু ডিটেলস দেখাতে চাই, কোনো কিছু গোপন রাখবো না, যার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো দেখেন, এই যে আমি প্রথম কাঠের কিছু ডাইস বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তো তারপর আপনি যখন ব্লক করবেন তার ঠিক আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন এই কাঠের ব্লকগুলো। আমি যেহেতু আজকে প্রথম করেছি, আমার কিছু ত্রুটি আছে, যেমন ধরেন আমি এই কাঠের ডাইসগুলো চিনতে পারি নাই। তো এগুলো কিন্তু শিশু কাঠের কিনতে হবে, আপনাকে দোকানদার ঠকাই দিতে পারে এবং এর ভিতর ডিজাইনটা যত বেশি নিখুঁত হবে আপনার কাজ তত বেশি সুন্দর হবে। তো আমার এর মধ্যে সামান্য কিছু খুঁত আছে, তো নেক্সট বার আমি অবশ্যই দিকে খেয়াল রাখবো। তো আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কিছু কেমিক্যাল, হোয়াইট কেমিক্যাল আর ওখানে এপি দেওয়া আছে, দুইটা আমরা মিক্স করব। আর হচ্ছে এখানে 2টা অ্যাসিড আছে, এটা হচ্ছে আমরা 2টা প্রথমে মিক্স করব। এই যে হোয়াইট যে ইয়েটা আছে এটা হচ্ছে 70% হবে, আর এপি যেটা আছে ওইটা হচ্ছে 30% নেব। তো আপনার কাছে যে মেজারমেন্টই থাকুক না কেন, আপনি 70% নেবেন হোয়াইট কেমিক্যাল আর এপি কেমিক্যাল নেবেন হচ্ছে 30%। তো প্রথমে এই 2টা জিনিস খুব সুন্দর করে মিক্স করবেন। এরপর এই অক্সেল, এটা হচ্ছে 5% নেবেন, আর একটা সিসিএল যেটা আছে এটা আপনি নেবেন 10 থেকে 20%। তো এইভাবে প্রথমে কেমিক্যাল মিক্স করলাম, তারপর অ্যাসিড মিক্স করলাম, আর এখন হচ্ছে ভালো করে মিক্স করার পর কালার দিব। তো যেহেতু আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি, তো আমি খুব ভালো করে মিক্স করার চেষ্টা করছি। এরপর আমি কালার মিক্স করব, যে আমার কালার লিকুইড কালার, কমলা কালার। তো আমি সাদা আর হচ্ছে নেভি ব্লু একটি কাপড়ের উপর প্রিন্ট করব, যার জন্য কমলা কালার চয়েস করেছি। তো আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না, কারণ আজকে হচ্ছে কেমিক্যাল আর অ্যাসিডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তো নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কীভাবে ব্লক করি।